সবুজ পাতার আড়ালে মুখ উঁচু করে দাঁড়িয়ে আছে সূর্যমুখী ফুল। প্রকৃতির শীতল পরশ হাওয়ায় দোলাকাচ্ছে ফুলগুলো। চারিদিকে সবুজের মাঝে হলুদের সমারোহ প্রকৃতিকে করেছে আরো লাবণ্যময়। সূর্য যেদিকে ফুলের মুখও সেদিকে, তাই নাম রাখা হয় সূর্যমুখী। বাগানটি টেকনাফ সদরের মেরিন ড্রাইভ সংলগ্ন পর্যটন এলাকার স্থানীয় কৃষক কেফায়েত উল্লাহর একখানি জমিতে এই সূর্যমুখী ফুলের চাষাবাদ করেন তিনি। কেফায়েত উল্লাহ সূর্যমুখী ফুলের বীজ হতে তেল উৎপাদনের আশায় চাষ করেছেন এই বাগানটি। তিনি বলছেন, কৃষি অফিস কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে সূর্যমুখী হতে তেল উৎপাদনের জন্য সরঞ্জামের ব্যবস্থা করার। আর লাগাই দিয়ে উদ্দেশ্য হলে এবার তো কিছু তেল উৎপাদন এবার এই উদ্দেশ্যে লাগাই এবছর প্রথম গেছি। কৃষি অফিসে বিভিন্ন ধরনের আর লাভবান দেখাই বা এই কৃষি অফিসে যদি বালা ফলন চারি আর ফলন করানোর পরে তারা ওই মেশিন দিব হয়ে আর তেল ফেরাই বললে তেল চুরাই বললে বুঝছেন। আর সরিষার গিয়ে দিন আর খরচ প্রায় 30-35 পর্যন্ত হইব কমপ্লিটে। ওই এর ভিতরে কিছু কৃষি অফিসে তো আর সারও দিন কিছু। ইনশাল্লাহ যদি তেল গিয়া করি তার ইনশাল্লাহ লাভবান চাই। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর টেকনাফে মোট 4 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। টেকনাফ উপজেলা কৃষি অফিসের এই কর্মকর্তা জানান, তারা সূর্যমুখী চাষে কৃষকদের নানাভাবে সহযোগিতা করছেন। আসলে সূর্যমুখী আপনি জানেন যে আমাদের টেকনাফে এটা নতুন একটা ফসল। আমরা গত বছর প্রথম করেছিলাম স্বল্প পরিসরে। এবার আমাদের টেকনাফ উপজেলায় টোটাল 4 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। আর আমি যদি বলি যে তেলের ক্ষেত্রে সূর্যমুখী অনেক গুরুত্বপূর্ণ একটা তেল ফসল এবং টেকনাফের জন্য এটা উপযোগিতা রয়েছে। আমরা উপজেলা কৃষি অফিস থেকে নতুন ফসল প্রচলনের ক্ষেত্রে আমরা টেকনিক্যাল সহযোগিতা করে থাকি। তাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিই, রোগবালাই পোকামাকড় এগুলো থেকে যেন সে বিতাড়িত থাকতে পারে। আর সূর্যমুখী যেহেতু নতুন ফসল, সূর্যমুখীর সাথে আমরা সাথী ফসল হিসেবে অন্য ফসলও আমরা এখানে চাষাবাদ করেছি, সুতরাং সে নিঃসন্দেহে লাভবান হবে। টেকনাফের এই বাগানে প্রতিদিন আশপাশের এলাকা থেকে সৌন্দর্য পিয়াসুরা দল বেঁধে আসেন সূর্যমুখী ফুলের বাগান দেখতে। রাস্তাতে যাওয়ার পথে সূর্যমুখী বাগানটা দেখে নামছি, নামার পরে খুব সুন্দর একটা মুহূর্ত ফিল করতেছি। নামার পরে একটা অন্যরকম উৎফুল্ল মনে হচ্ছে আমার কাছে, যে যারা দেখবে ভিতরে না আসলে কেউ বুঝবে না বাগানের উপলব্ধিটা কেমন। ঘুরে আমার কাছে সব কিছু মিলে একটা সুন্দর একটা মুহূর্ত মনে হচ্ছে। এখন টেকনাফ থেকে যাচ্ছিলাম, তো বাগানটা দেখলাম, নামলাম, অনেক সুন্দর লাগতেছে, অনেক ছবি উঠছে, এখন অনেক ভালো লাগতেছে। কেউ যদি না আসে তাহলে বুঝতেই পারবে না যে এই জায়গাটা ফিলটা কীরকম লাগবে আসার পর। সূর্যমুখীর বীজ তেলের উৎস হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপক চাষ হয়। বাংলাদেশেও একটি তেল ফসল হিসেবে সূর্যমুখীর চাষ হচ্ছে। নিউজ ডেস্ক, পেনুয়া।